হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু সৌভিক ফিল্ম রিভিউ অ্যান্ড অ্যানালিসিস। আমি সৌভিক, আর এই ভিডিওতে রিভিউ করব নেটফ্লিক্সের সিরিজ IC814 দ্য কান্দার হাইজ্যাক, যেটা হচ্ছে 1999 সালে হওয়া কান্দার হাইজ্যাক ঘটনা অবলম্বনে নির্মিত। তো আমি এখানে গল্প বিষয়ে বলার কোনো প্রয়োজন বোধ করছি না, কারণ ঘটনাটা সবারই জানা। না জানা থাকলে গুগল করো, ইউটিউবে অনেক ভিডিও পেয়ে যাবে, সেখান থেকে তোমরা ঘটনা সম্বন্ধে অবশ্যই জেনে নিতে পারো। আমি এই ভিডিওতে শুধুমাত্র সিরিজটা আমার কীরকম লাগলো তার সরাসরি রিভিউ তোমার জন্য আমি এখানে নিয়ে এসেছি। সো লেটস স্টার্ট। তো এই সিরিজটা পার্সোনালি আমার দারুণ লেগেছে। কেন বলছি? তার কারণ হচ্ছে, প্রথম কথা, যদি আমি এটাকে একটা ওয়েব সিরিজের পারসেপশন থেকে দেখি, ডেফিনেটলি সেটাই আমার কাজ। তো এর স্ক্রিন প্লেটা খুবই দারুণ, স্ক্রিন প্লেটা খুব এনগেজিং। 6টা এপিসোড রয়েছে, এক একটা এপিসোডের রান টাইম হচ্ছে 45 থেকে 50 মিনিটের মধ্যে। এবারে এই সিরিজটার যে বিউটি, সেটা হচ্ছে যে এর যে ডিরেক্টর অর্থাৎ অনুভব সিনহা, তিনি যেটা করেছে সেটা হচ্ছে যে এই ঘটনাটা, যেটা অ্যাকচুয়ালি ঘটনাটা ছিল আর কি, যেটা 1999 সালে হয়েছিল, সেই ঘটনাটা যেরকম ছিল তিনি কিন্তু অ্যাজ ইট ইজ সেই অর্ডারেই বা সেই ক্রোনোলজিতে এখানে সাজিয়েছেন। এই সিরিজটার বিউটিটা হচ্ছে এখানেই। সিরিজটা খুব ভালো রিসার্চ করে করা। অনেক ক্ষেত্রে আমরা দেখতে পাই যে একটা কোনো সিরিজ বা কোনো একটা কাজ মানে একটু এদিক ওদিক চেঞ্জ করা হয়, আগের ঘটনা থেকে পরে ঘটনা এরকম করে করা হয়, নিশ্চয় এটা হয়ে থাকে আর কি। এখানে যেটা করা সেটা হচ্ছে যে হ্যাঁ, ডেফিনেটলি সিনেম্যাটিক লিবার্টির জন্যে কিছু দৃশ্য ফিকশনালাইজ করা হয়েছে, সেটা অবশ্যই করতেই হয়, নাহলে একটা সিরিজ বা সিনেমার সঙ্গে একটা ডকুমেন্টারির কোনো তফাৎ থাকে না, সেটা করা হয়েছে। বাট ঘটনাগুলো যে ক্রোনোলজিতে এসছে সেটাই কিন্তু এখানে মেনটেন রাখা যায়। এই সিরিজের বিউটি হচ্ছে ঠিক এই জায়গাতেই আর কি। আমি গতকালকে সিরিজটা দেখার আগে ধ্রুব রাঠের ভিডিও দেখছিলাম, যে ধ্রুব রাঠি তিনি এই ঘটনার উপরে একটা ভিডিও তিনি করেছিলেন আর কি। তো আমি দেখলাম যে হ্যাঁ, তাই তো, এই ব্যাপারটা একদমই তাই দাঁড়াচ্ছে। এবার এখানে একটা বিষয় বলি, সেটা হচ্ছে যে যারা এই ঘটনার বিষয়ে হয়তো অতটা ওয়াকিবহাল নয়, তাদের মনে হতে পারে যে টেরোরিস্টদের কোথাও কি হয়তো একটু গ্লোরিফাই করা হচ্ছে, টেরোরিস্টদের কোথাও কি একটু অ্যান্টি হিরো হিসেবে দেখানো, এরকম অনেকের মনে হতে পারে। বাট যারা ঘটনাটা জানে তারা জানবে যে অ্যাকচুয়ালি ঘটনাতে কিন্তু এরকমই হয়েছিল। টেরোরিস্টরা যারা ছিল, যারা প্লেনটাকে হাইজ্যাক করেছিল, তারা কিন্তু মহিলাদের সাথে খুব ভালো ব্যবহার করেছিল এবং বাচ্চাদের প্রতি তারা কিন্তু খুব অ্যাফেকশনেট ছিল। এটা কিন্তু হয়েছিল, এটা কিন্তু একটা খুব শকিং একটা ব্যাপার ছিল আর কি, ঠিক আছে? তো সেটাই কিন্তু মেকার্সিনে দেখিয়েছে। তো রাইটিং আমার দারুণ লেগেছে, রাইটিংটা খুব ভালো। মানে এক তো হচ্ছে যে কোনো রকম কোনো কাটাছেড়া কিছু করেনি, ঘটনাটাকে এক্স্যাক্ট সেমই রেখেছে, প্লাস রাইটিংটাকে তার সাথে দারুণ করেছে আর কি। যেখানে দরকার সেখানে তারা ফিকশনালাইজ করেছে। নেক্সট বলবো হচ্ছে এখানে পারফরমেন্স। এই সিরিজটার মধ্যে একটা বড় কাস্টিং রয়েছে, মানে কে নেই, বিজয় মামার থেকে শুরু করে নাসিরুদ্দিন শাহ, পঙ্কজ কাপুর, অরবিন্দ স্বামী, কুমুদ মিশ্রা, আদিত্য শ্রীবাস্তব, দিব্যেন্দু ভট্টাচার্য, মনোজ পাওয়া, দিয়া মির্জা, মানে কে নেই। এবং প্রত্যেকে তাদের জায়গায় ভীষণ ভালো কাজ করে, প্রত্যেকে দেখবার মতো একদম। যে যতটা স্ক্রিন টাইম পেয়েছে সে তার জায়গায় কিন্তু খুব ভালোভাবে কিন্তু শাইন করেছে। চরিত্রগুলো ভালোভাবে লেখা হয়েছে, তাদের জায়গায় তারা ভালোভাবে শাইন করেছে। সেটা টেকনিক্যালি খুবই ওয়েল মেড। তার কারণ হচ্ছে যে এখানে মাঝে মধ্যে যেরকমভাবে আমরা দেখতে পাই যে রিয়েল ফুটেজেস ইউজ করা হয়েছে, মানে একটা বলা যায় একটা মেটা সিনেমাটিক একটা অ্যাপ্রোচ নেওয়া হয়েছে, দ্যাট ইজ ভেরি গুড, সেটা খুব ভাল লাগে দেখতে। তার সাথে সাথে যেরকম কালার গ্রেডিংয়ের কাজ দেখতে পাই, যেরকম ক্যামেরার কাজ দেখতে পাই, যখন ফ্লাইটটা উঠছে তখন যেরকম ভিএফএক্সের কাজ আমরা দেখতে পাই, সেগুলো কিন্তু বা সিজিকে দেখতে পাই, সেগুলো কিন্তু বেশ ভালো, সেগুলো দেখবার মতো। সিরিজটা টেকনিক্যালি ভেরি ওয়েল মেড। মানে এই সিরিজটাকে খুব যত্ন সহকারে বানানো হয়েছে, শ্যুট করা হয়েছে।
আর সিরিজটার মধ্যে এছাড়া নেগেটিভ পয়েন্ট আমার সেরকম কিছু লাগেনি, সেগুলো নোটিসেবল একদমই নয় সেটা। তো সব মিলিয়ে বলবো যে IC-814 দ্য কান্ধার হাইজ্যাক এই সিরিজটা আমার খুবই ভালো লাগলো, খুবই দারুণ একটা কাজ, ব্রিলিয়ান্ট একটা কাজ হয়েছে, এক কথায় ব্রিলিয়ান্ট কাজ হয়েছে। তাই সব মিলিয়ে আমি এই সিরিজটাকে রেট করব 8.3 আউট অফ 10। এই ছিল আমার রিভিউ নেটফ্লিক্সের সিরিজ IC-814 দ্য কান্ধার হাইজ্যাক। সিরিজটা যারা এখন অবধি দেখোনি, হাইলি রেকমেন্ডেড, নেটফ্লিক্সে যাও, সিরিজটা দেখে ফেলো, তারপর জানাও কমেন্ট করে সিরিজটা তোমাদের কীরকম এক্সপিরিয়েন্স প্রোভাইড করলো। আর যাদের দেখা হয়ে গেছে অলরেডি, তোমাদের কি ওপিনিয়ন প্লিজ শেয়ার করো কমেন্ট বক্সে এসে। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করো, শেয়ার করো, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো, পাশের বেল বাটনটাকে প্রেস করে দাও এরকম আরও রিভিউ পাওয়ার জন্য। আর আমার সঙ্গে জুড়তে চাইলে আমার ফেসবুক লিংক দেওয়া থাকে নিচের ডিসক্রিপশন বক্সে, সেখান থেকে তোমরা আমার সঙ্গে জুড়তে পারো, সেখান থেকে আমরা ফ্রেন্ড হতে পারি। ভিডিওটা এখানে শেষ করছি। থ্যাংক ইউ ফর ওয়াচিং, থ্যাংক ইউ ফর ইউর সাপোর্ট। দেখা হচ্ছে আবার তোমাদের সাথে পরের কোনো ভিডিওতে। টিল দেন, টাটা।